এটাও ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার একটা মেথড অফ দি সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে? মানে এটা তো বারবার ইটারেশন করা হয়, অ্যাপ্রক্সিমেট করে করে একবারে এক্সাক্ট ভ্যালুতে যাওয়া হয়। এখানে এটা তোমার প্রমাণটা হচ্ছে সিম্পল গ্রুপ, এই কোনো গ্রাফিক্যালি আইডিয়া লাগবে না। এখানে তোমার পিকাস করছে কি এখান থেকে এটা তো তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কত ক্লাসের মতই dy বাই dx সাথে একটা ইকুয়েশন থাকে এই ফর্মটা। এই ফর্মে যদি থাকে তাহলে এখান থেকে আমরা করব কি dy টাকে এক পাশে রেখে বাকিটাকে ওই পাশে পাঠিয়ে দেব, আর dx টাকে এই পাশে পাঠিয়ে দেব। পাঠিয়ে দেওয়ার পর যেটা করতে হবে পুরোটাকে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? পুরোটাকে ইন্টিগ্রেশন করতে হবে, খুবই সিম্পল। দেখো এই পাশে নিলাম ইন্টিগ্রেশন y0 থেকে y dy, আর এই পাশে নিব আমরা x0 থেকে x x y dx, ঠিক আছে? যে পাশে dy এই পাশে হচ্ছে তোমার y0 থেকে y, আর যে পাশে dx মানে x0 থেকে x আমরা ইন্টিগ্রেশন নিব, ঠিক আছে? এই y0 আর x0 টা কি তোমার ওই যে ইনিশিয়াল পয়েন্ট যেটা দেওয়া থাকে সব সময় ওইটাই। ধরো ইনিশিয়াল পয়েন্ট যদি তোমার এরকম থাকে y of 2 is equal to ধরো 3, এরকম যদি যা বলা থাকে তখন এখানে x0 কত 2, x0 হচ্ছে 2 আর y0 হচ্ছে কত তোমার 3, এরকম তোমার গিভেন দেওয়া থাকবে x0 আর y0 টা। আর x আর y হচ্ছে তোমার যেটা বাইর করতে হবে, সলভ করি আমরা y, আর x হচ্ছে কোন পয়েন্টটা সলভ করব এটা। তাহলে এখান থেকে দেখো ইন্টিগ্রেশন যদি করি কি আসছে, dy কে ইন্টিগ্রেশন করলে y হবে শুধু y, তাহলে y not y। আর এই পাশে আমরা ইন্টিগ্রেশনটা এখানে করব না, রাখে দিব এভাবে। এরপরে দেখো কি আসছে y minus y not, তাহলে এখান থেকে দেখো ফাইনালি আমাদের কি লাগবে y টা রেখে ওই পাশে পাঠিয়ে দিলাম y not প্লাস 0 থেকে x f of xy dx। এটাই হচ্ছে আমার ফাইনাল y এর ইকুয়েশন। স্যার x কতটা কি x এটা x হবে, এটা x হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ফাইনাল ওই যে y এর ইকুয়েশন। তোমার ইউলারস মেথডও কিন্তু y এর ইকুয়েশন বের করে আমরা শিখেছিলাম, ওটা হচ্ছে গ্রাফিক্যালি আসছে। এটা কোনো গ্রাফিক্যালি লাগবে না, জাস্ট পুরোটাকে ইন্টিগ্রেশন নিলেই কিন্তু আমরা y টা বের করতে পারতেছি। তাহলে আমাদের মুখস্থ রাখতে হবে জাস্ট এই লাস্ট লাইনটা, এটা হচ্ছে মেইন ফর্মুলা y বের করা, ঠিক আছে? তাহলে এখন এখানে দেখো কিছু জিনিস, ফর্মুলাটাতে কিন্তু এই y নট কিন্তু কনস্ট্যান্ট, মানে এখানে ইনিশিয়াল যে ভ্যালুটা দেওয়া থাকবে অলওয়েজ কিন্তু এটাই বসবে এখানে ফর্মুলা অনুসারে, y নট ইকুয়াল টু যা দেওয়া থাকবে ওইটাই বসবে। আর এখানে দেখো এখন ওই যে বলতেছি যে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন y এর ইকুয়েশন এটাই হবে, কিন্তু বারবার ইটারেশন চালাতে হবে। এর জন্য আমরা yn ইজ ইকুয়াল টু লিখতে পারবো y নট প্লাস x নট থেকে x f of x, y n minus y dx। এটা দেখো আমরা এই ইকুয়েশনটাকে n এর মাধ্যমে লিখতেছি, বারবার অ্যাপ্রক্সিমেশন চালাবো তো একই জিনিসকে বারবার কাজ করব। তখন আমরা কি এটা n দিয়ে প্রকাশ করলাম, n এর ভ্যালু 1 হলে 1, 2 হলে 2 নম্বর ইকুয়েশন হলে 2, 3 হলে 3। এখন এই y নট বললাম কি ফিক্স থাকবে, সূত্র অনুসারে যা আছে তাই থাকবে। x নট তোমার যা যা থাকবে ওইটাই বসাইতে হবে। x তো তোমার ভেরিয়েবল, যেই পয়েন্টে বলবো ওই পয়েন্ট। f of x, y n minus 1, এখানে খেয়াল করো y n minus 1 যখন আমরা y1 বের করতে যাব, যখন n is equal to 1 ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন y n বের করতে গেলে তোমার কি লাগবে, অবশ্যই y0 লাগবে না? এই জন্য কি আমি এখানে দিলাম y n minus 1, ঠিক আছে? y0 তো তোমার গিভেন থাকবে। যখন তুমি কি করবা, দেখো y n is equal to 2 নম্বর অ্যাপ্রক্সিমেশনে যাবা, তখন y is equal to 2 হবে, তখন হচ্ছে এখানে কত হবে, y1
y1 হবে জাস্ট ঘুরে ওইটা দেখো এটা তাহলে আমাদের ফাইনাল ফিক্স থাকবে x টা ফিক্স x টা তো ভেরিয়েবল হ্যাঁ x টা ভেরিয়েবল এর জন্য x টা তোমার ফিক্স থাকবে এখানে x চেঞ্জ হবে না x এর মানটা লাস্টে গিয়ে বসাবো একবারে একটা ম্যাপ দেখলে বুঝবা যে x এর মানটা কখন বসানো লাগে বাট এই y এর মানটা কিন্তু তোমার বারবার চেঞ্জ হবে আবার একটু খেয়াল করো দেখো এই যে ইন্টিগ্রেশনটা কার সাথে করতেছি x এর সাথে এর জন্য এটা ভেরিয়েবল হিসেবে থাকবে এটাতে কোনো মানটা আমরা বসাবো না কিন্তু y n - 1 y তো এখানে তোমার কি না ভেরিয়েবল না তাই না এটা হচ্ছে তোমার এই যে এইখানে চেঞ্জ করা অনুসারে এটা চেঞ্জ হবে ঠিক আছে তাহলে ওটা হচ্ছে আমাদের ফাইনাল তাহলে এই প্রমাণটা একটু দেখতে পারো ছোটখাটো প্রমাণ তো হয়তো পরীক্ষায় দিলেও দিতে পারে যদি ক্রিটিক্যালি যায় তার মানে স্যার দিবেন স্যার দিলো না কোশ্চেন করে নেই স্যার দিছেন দিবেন স্যার ভাই স্যার দিলে না বলে দেখি দিল স্যার না করে কনফারেন্স পাইলে সবাই মিলে কোশ্চেন করব মানে মাথায় রাখবে আমার কাছে স্যার why in front of সাদা করে দিয়ে হ্যাঁ why in front of one যে এটা তো ভ্যালু y n - 1 দেখো এখানে দেখো যখন এই কথা হলো না যখন প্রথম অ্যাপ্রক্সিমেশনে যাব y এর যখন ফার্স্ট ভ্যালু বের করতে যাব তখন কি n = 1 বসাইতে হবে তাই না তাহলে n = 1 বসাইলে আমরা y এর প্রথম ভ্যালু পাবো y1 তাহলে তখন আমাদের ফর্মুলাটা দেখতে কেমন হবে y0 তো ফিক্স এটা তো n নাই এটা দেখো এখানে x0 x থাকবে f of x, y n - 1 দিলাম তার কারণ হচ্ছে প্রথম অ্যাপ্রক্সিমেশনের y এর ভ্যালু বের করতে গেলে তো আমার আগের ভ্যালুটা লাগবে এর জন্য তখন কি হবে y0 হবে dx এর জন্য n - 1 দিছি n - 1 যদি ফর্মুলায় না দিই তাহলে এখানে 0 হবে না প্রথম অ্যাপ্রক্সিমেশন তাই না এর জন্য এটা n - 1 দিলাম আচ্ছা এটা তুলো আমি কোশ্চেনটা তুলি dy by dx equal to y minus 1 ওই মহাসূত্র কেন কোনটা y নট ওই যে দেখো n এর ভ্যালু 1 বসাই n এর ভ্যালু 1 বসাইলে এখানে কত হবে 1 minus 1 0 না এই y নট আগে প্রথম অ্যাপ্লিকেশনে আগের ভ্যালু লাগবে 0 ভ্যালু ইনিশিয়াল ভ্যালু আরে স্যার আমাদের ইকুয়েশন একটাই এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় এটা পারার জন্য কিন্তু তোমাদের ইন্টিগ্রেশন করা লাগবে দেখো এখানে কিন্তু ইন্টিগ্রেশন সাইন আছে তার মানে আমাদের অবশ্যই ম্যাথের মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে নরমাল যে ইন্টিগ্রেশন করা এর জন্য কিন্তু এখন ইন্টিগ্রেশন তো সবার শিখতে পারবো না তাহলে বেসিক যে ইন্টিগ্রেশনের রুলগুলো এটার জন্য কিছু লাগবে এটার জন্য লাগবে ইন্টিগ্রেশনের রুলগুলো সবাই একটু দেখবা x টু দি পাওয়ার n এর ফর্মুলা ln এর ফর্মুলা নরমাল যে বেসিক ফর্মুলাগুলো বেসিক ফর্মুলাগুলো আচ্ছা দেখো এখানে কি বলছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে y - 1 এবং এখানে তোমার ইনিশিয়াল কন্ডিশন বলে দিয়েছে x কত 0 আর y নট হচ্ছে তোমার 2 এটা দিয়ে দিয়েছে বলতেছে সলভ দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন আপ টু থার্ড অ্যাপ্রক্সিমেশন মানে হচ্ছে তিনবার অ্যাপ্রক্সিমেট করতে হবে একই ফর্মুলা দিয়ে তিনবার অ্যাপ্রক্সিমেট করতে হবে এখন এটা তোমাদের পরীক্ষা হলে বলে দিবে দুইবার করবে না তিনবার করবে না চারবার করবে আর এটা কেন তিনবার করা লাগতেছে কেন প্রথমবারে হচ্ছে না বা প্রথমবারে কি হইতেছে প্রথমবার করলে কতটুকু আগাচ্ছি আমরা এটা হচ্ছে ম্যাথটা করার পরে বুঝবো হ্যাঁ গ্রাফিক্যালি যেহেতু দেখাচ্ছি না আমরা ম্যাথটা করার পরে আমি বলবো যে কেন এটা থার্ড করলে আমাদের জিনিস অ্যাকুরেট হবে আচ্ছা থার্ড অ্যাপ্রক্সিমেশন করতে তো আমাদের করতে হবে তাহলে যে y0 2 এখানে কি কি করতে y0 y0 2 এখানে 0 টাকে x নট হ্যাঁ এটা কি y অফ 0 মানে কি x কত না y অফ x ভিতরে তো থাকে কি ব্র্যাকেটের x তাহলে ইনিশিয়াল কন্ডিশনে তো সব সময় x নট দেওয়া হয় ইনিশিয়ালি সব সময় 0 দেওয়া হয় 0 হচ্ছে
আচ্ছা তাহলে দেখো তো এখন আমরা কি করব ওই ফর্মুলাটা লিখে ফেলবো ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন হ্যাঁ এভাবে লিখবা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনে n এর ভ্যালু কত 1 হ্যাঁ n এর ভ্যালু 1 হলে প্রথম অ্যাপ্রক্সিমেশনে y1 = যে ফর্মুলা যেটা লিখলাম ওভাবে লিখবা y0 + x0 x f of x y0 dx ঠিক আছে তাহলে এখন এইটা লেখার পরে তুমি ভ্যালুগুলো আস্তে আস্তে বসাবে ভ্যালুগুলো একটু খেয়াল করে একটা অ্যাপ্রক্সিমেশন যদি ঠিকমতো বুঝো কিভাবে ভ্যালু বসাতে বাকিগুলো পারবা তাহলে দেখো এখানে y0 কত বসাবো 2 বসাবো ঠিক আছে তারপরে দেখো x0 কত বসাবো x0 0 x এর তো মান নাই x রাখলাম ঠিক আছে ভেরিয়েবল এখন এই যে ফাংশনটা f of x y0 এটা বসাতে গিয়ে তুমি যে কাজটা করবে প্রথমে এটা কি f of x y না জি স্যার এটা তো f of x y আগে কি করবা f of x y যা আছে ওটা বসাই দিবা f of x এটার বদলে f of x y টা বসাই দিবা f of x y হচ্ছে কি y minus y dx আকারে থাকলো এখন এটা আমাদের কোন পয়েন্টে বসাইতে হবে দেখো কোন পয়েন্টে বসাইতে হবে x, y নোট পয়েন্ট তাহলে y এর জায়গায় কি বলবে y নোট বলবে যে পয়েন্টে বলবে ভেরিয়েবলে ওই মানটা বসাই দিতে হবে তাহলে এই জায়গায় দেখো কি বসাবো 2 প্লাস 0 থেকে x y এর ভ্যালু কত y এর ভ্যালু বলতে এখানে y নোট এর ভ্যালু দেখো y নোট পয়েন্টে তাহলে y নোট হচ্ছে কত 2 তাহলে এখানে 2 বসাই দিই -1 মান বসানো যাচ্ছে ঠিক আছে আর x এর যেহেতু কিছু নাই এখানে তাহলে তো কিছু বসানো লাগছে না যদি x এর কিছু থাকতো তাহলে কত বসাইতে হবে x x x ই বসাইতে হবে যেহেতু এখানে তো তোমার চেঞ্জ দেই নাই কখনো সব সময় কিন্তু এখানে x এর কোনো ফাংশন থাকলে x ই থাকবে চেঞ্জ হবে না ঠিক আছে তাহলে এটা আমাদের ইন্টিগ্রেশন এই পর্যন্ত আসছে এবার ইন্টিগ্রেশন করো এবার ইন্টিগ্রেশন করো তো শুধু x হবে স্যার তাহলে এই পাশে হচ্ছে তোমার 2 প্লাস 2 প্লাস x এটা 0 না 2 minus 1 কত 1 তাহলে 1 ইন্টিগ্রেশন dx করলে হয় x তাহলে x 0 থেকে 0 থেকে x তাহলে এটা আসছে 2 প্লাস x x ঠিক আছে তাহলে এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনে তোমার y এর ভ্যালু এটাও কিন্তু একটা সলিউশন বা পূর্ণ সলিউশন না এরপর আমাদের বলছি কিন্তু থার্ড অ্যাপ্রক্সিমেশন পর্যন্ত যাইতে তার আমাকে করতে হবে কি ইটারেশনের মান বাড়াইতে হবে বাড়ায় যাইতে হবে কত y2 তে y2 তে দেখো তো y2 টা নিজে নিজে করে আমাকে বলো তো কত আসে ওই ক্ষেত্রে x এর যেটা বসাবো এটা x নট থেকে x এ বসাবো কোনটা ইন্টিগ্রেশনটা জি স্যার ইন্টিগ্রেশন তো অলওয়েজ x নট থেকে x উপর হ্যাঁ স্যার যখন y2 টা বাইর করব তখন y2 বসাইলেও x নট থেকে x সূত্রে তো y ইন্টিগ্রেশন x নট থেকে x ই আসছে তাই না ফর্মুলাতে যেটা আছে ওইটাই তাহলে y2 টা আসবে দেখো ফর্মুলাটা লিখে দেই 0 প্লাস x নট থেকে x f of x, y 1 dx এটা দেখো তো মান বসায় কত আসে আমরা করব সেক্ষেত্রে আমাদের তো এখানে y1 এর মানটা তাহলে 2 প্লাস x হবে আগে তোমার কি করো এই জায়গাটা খেয়াল করো এইটা যখন বসাবা এইটা বসাইতে গেলে আগে কি বলছি সব সময় এই ফাংশন যেটা আছে এটা আগে বসাবো ফাংশনটা যা আছে ওইটা হুবহু বসাও বসানোর পরে কোন পয়েন্টে বসাবা y1 পয়েন্টে বসাবা তাহলে y1 এর মান কত বের করছো 2 প্লাস x তাহলে y এর জায়গায় কি বসাবা 2 প্লাস x ঠিক আছে আগে সব সময় ফাংশনটা বসাবা কারণ ফাংশন তো আমার f of x y চেঞ্জ ইন্টিগ্রাল পয়েন্ট তাহলে এটা হবে এরকম 2 প্লাস 0 থেকে 2 0 থেকে x এটা হবে হচ্ছে তোমার y minus 1 একবার কি করে দিলাম y minus 1 হবে মানে থার্ড প্রপার্টি y এর ভ্যালু হচ্ছে তোমার 2 প্লাস x মানে 2 প্লাস x minus 1 থাকবে স্যার এই মানে মাঝখানে লাইনটা না লিখে দিলে একদম ডাইরেক্ট ইয়াটা ডাইরেক্ট সমস্যা নেই সুবিধা হবে এগুলো করতে ভুল হবে না। তাহলে এটা ইন্টিগ্রেশন করো তো 2 মানে এটা হয় 2 এটা মনে হয় তোমার 1 প্লাস x তাহলে হচ্ছে x প্লাস x স্কয়ার বাই 2 এরকম আসার পর না মান বসানোর পর
1 plus x স্যার n plus 1 এটা তো কি বলছে ওই স্যার এটা কিভাবে করব n plus 1 ওই মানের উপর স্যার y1 এর উপরে n equal to 1 n equal to 1 এটা তো কোন অ্যাপ্রক্সিমেশন n is equal to 1 বসাই দিই তো এখানে y1 হয় তাই না? প্রথমটা এটা হচ্ছে তোমার n is equal to 2 সেকেন্ড আমার সাথে শুধু যে ভ্যারিয়েবল চেঞ্জটা অপশন হচ্ছে ওই ফাংশন y হ্যাঁ হ্যাঁ ভেরিয়েবলটা চেঞ্জ হলে খালি শুধুমাত্র ফাংশনের ভিতরে যে y টা ফর্মুলাতে তো এই জায়গায় এর জন্য n minus 1 এটা এই পর্যন্ত আসছে y2 আচ্ছা থার্ড পর্যন্ত করতে বলছে তাহলে থার্ডটা করো x এর ডিফারেন্সিয়েশন এটা দেখো এটা আসবে এরকম আসার কথা 2 প্লাস x প্লাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 6 দেখো এরকম আসবে বুঝছো না? তাহলে এইটাই কিন্তু আমাদের এই যে থার্ড অ্যাপ্রক্সিমেশন পর্যন্ত যে বের করতে বলছে y এর ভ্যালু এটাই হচ্ছে ফাইনাল অ্যানসার এখানে স্যার এগুলো অ্যানসার ম্যাথের অ্যানসার কিন্তু এই পর্যন্ত এই y প্রতিবারই কিন্তু y এর ভ্যালু বের করতেছি কিন্তু বলছে থার্ড অ্যাপ্রক্সিমেশন পর্যন্ত তাহলে লাস্ট থার্ড পর্যন্ত যেটা হবে এটাই রেজাল্ট হবে y ভ্যালু হবে এখন একটু খেয়াল করো এই যে থার্ড অ্যাপ্রক্সিমেশন পর্যন্ত y এর ভ্যালুটা বের করলাম এইটাকে আমি যদি একটু লিখি তাহলে লাস্ট পর্যন্ত y এর ভ্যালুটা আমরা পাইলাম হচ্ছে 2 প্লাস x প্লাস 6 বাই 6 এরকম তোমার একটা ইকুয়েশন আমরা পাইলাম আসলে যে এটা হলো তোমার দেখো 2 প্লাস 2 কে হচ্ছে ভাই কি লেখা যায় 1 প্লাস 1 হ্যাঁ x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 6 আসলে এটা হচ্ছে তোমার একটা সিরিজ হ্যাঁ এটা হচ্ছে e টু দি পাওয়ার x এর একটা সিরিজ আর x কিউব বাই 3 হবে x কিউব বাই 3 হবে 3 হবে না 6 হবে x পুরো 6 হবে 6 হবে তারপর যে তোমার ইন্টিগ্রেশন ভাগ হবে না আবার 3 দুগুণে 6 হবে এইটা হচ্ছে আলটিমেটলি 1 প্লাস এই যে তোমার ইয়াটা এটা হচ্ছে একটা e টু দি পাওয়ার x এর হচ্ছে তোমার ভাগ হ্যাঁ মানে তোমার ঘটনাটা তাহলে কি ঘটতেছে দেখো 6 কেন স্যার x cube by 6 যদি তোমার ক্লিটো কি অ্যাপ্রক্সিমেশন আরেকটা বাড়াইতা তখন ক্লিটো এখানে হবে কি x টু দি পাওয়ার 4 বাই আরেকটা টার্ম আসবে স্যার এটা 6 হবে স্যার স্যার 6 কিলো মনি হবে না স্যার বাবা হবে না x cube by 6 ডিভাইডেড বাই 3 দুগুণ 6 হবে না 6 ভাগ হবে তো তোমার ইয়া পাওয়ার কে নিয়ে যে ভাগ হবে না ছোটটা স্যার এরকম ছিল না x to the power n x to the power n plus 1 divided by n plus 1 n plus 1 n plus 1 স্যার 2 plus 1 2 plus 1 3 কিন্তু কনস্ট্যান্ট একটা সহগ আকারে 2 আছে আমার নিচে দিই ও হচ্ছে স্যার সহগ আকারে তো 2 থাকে স্যার অ্যানসার ওইখানে দিতে হবে না অ্যানসার ওইখানে লিখে দিলে অপশন হবে হ্যাঁ ওইটাই মেইনলি অ্যানসার আমি এটা একটু বুঝাইতেছি যে ঘটনাটা কি করতে হবে দেখো এটা আসলে কি করলাম তাহলে এটাকে ভেঙে যদি লিখি এইভাবে এই টার্মটা আমি e টু দি পাওয়ার x এর আসলে একটা ধারা এখন e টু দি পাওয়ার x এর তো তোমার আরো যদি করি এটা তো বাড়তে থাকবে তাই না তাহলে তোমার যত অ্যাপ্রক্সিমেশন বাড়াবা তোমার এই টার্মগুলো জাস্ট বাড়বে ঠিক আছে তাহলে তোমার যদি তোমার e টু দি পাওয়ার x এর বেশি টার্ম থাকে তাহলে ওটা আঁকতে তোমার সুবিধা হবে না জিনিসটা কিন্তু অ্যাকুরেট হবে কিন্তু তুমি যদি সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনে থামায় দাও তখন দেখা যাবে যে পুরোপুরি অ্যাকুরেট তুমি এটা পাবা না রেজাল্টটা হ্যাঁ এর জন্য বারবার কি করা হয় একই কাজ কিন্তু বারবার করতেছি ঠিক আছে একটা ধারাকে আমরা কি বাড়াইতেছি বারবার ইন্টিগ্রেশন সেম ফাংশন কি করতেছি ওটা করে করে আমরা জাস্ট টার্মগুলো বাড়াইতেছি বাড়ায় আমরা y এর একটা অ্যাকুরেট মান পাচ্ছি তুমি যদি ফোর্থ অ্যাপ্রক্সিমেশন করো দেখবা যে আরেকটা টার্ম বাড়বে
আগের টার্মের সাথে কি হবে জাস্ট একটা টার্ম বাদ নাম্বার সলভটা তোমার অ্যাকুরেট হবে এটাই হচ্ছে এই জায়গাটা তোমার মেইনলি সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশনে এইভাবে তোমার এটা ফাংশন তোমার সলভ করা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে কি বাই করলাম কিন্তু y এর ভ্যালু যে y এর ইকুয়েশনটা কি আসবে সলভ এখন এই পর্যন্ত করার পরে ম্যাথে আরেকটু জিনিস থাকবে হয়তো বা এই পর্যন্তই বলতে পারে যে y এর ভ্যালু বের করো মানে সলভ করো এখন ওই যে গত ক্লাসে কিন্তু ইউলাস মেথডে কি করছিলাম সলভ করে কিন্তু আবার একটা যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে y এর ভ্যালুটা বের করতে বলছিলাম এখন বলবো যে সলভ করো ডিফারেনশিয়াল ইকুয়েশন আপ টু থার্ড অ্যাপ্রক্সিমেশন এন্ড ফাইন্ড y of 3 হলো y of 3 and find y of 3 তাহলে এখন কি করবা এই যে y এর ইকুয়েশন পাই গেছো y এর ইকুয়েশন কি করবা x এর ভ্যালু 3 বসাই দিবা ওই যে x টা যে আননোন ছিল না ওই আননোনের ভ্যালুটা পজিটিভ বলে বসাই দিবা তাহলে এটা কি হবে জাস্ট 2 প্লাস ওই ভ্যালু বসাই দিবা x এর ভ্যালু হচ্ছে 3 স্কয়ার বাই 2 যত আসে না 3 কিউব বাই 6 এটা যত আসে ওইটাই কি y এর একটা নির্দিষ্ট ভ্যালু একটা পয়েন্ট x এর একটা নির্দিষ্ট পয়েন্ট y এর একটা নির্দিষ্ট ভ্যালু ঠিক আছে তাহলে এরকম দুই রকম ভাবে আসতে পারে আমাকে খালি অ্যাপ্রক্সিমেট করতে বলতে পারে y টা অথবা একটা নির্দিষ্ট পয়েন্টে y এর ভ্যালুটা বের করতে বলতে পারে তাহলে দেখো এই মেথডটা কিন্তু সহজ কিন্তু ইন্টিগ্রেশন পারা লাগবে ইন্টিগ্রেশন না পারলে কিন্তু হবে না স্যার পরীক্ষায় ম্যাক্সিমাম কয়টা বের করতে হবে সাধারণত তিনটাই থার্ড অ্যাপ্রক্সিমেশনই দেওয়ার কথা হ্যাঁ আল্লাহ রাস্তা ভুলেও স্যার 6টা দিয়ে দেবো না চারটা দিলেই তো সময় লাগে ইন্টারপ্রিটেশন প্রসেসের অবস্থা খারাপ ইন্টিগ্রেশনটা কি ধরনের আসবে এটা বলে দিন আমি ইন্টিগ্রেশন হচ্ছে তোমার বেসিক যেগুলো আছে না ওগুলাই দেখো ত্রিগোণমিতির ইয়ে দিয়ে না স্যার ত্রিগোণমিতির ইন্টিগ্রেশন দিয়ে আমরা করি না দাদা স্যার কোচিং অত দেওয়া হবে না মেইনলি এক্স ওয়াই রিলেটেড দেওয়া হবে যেমন ধরো আরেকটা একটা ম্যাথ দিয়ে এটা করবা তোমরা dy by dx = 1 plus xy xy রিলেটেড থাকবে ত্রিকোণমিতি দেওয়া সম্ভব না। তারপরে লগে মানে এই ধরনের থাকে দাদা আচ্ছা তোমাদের আমি কিছু ইয়া দিয়ে দিব না যেগুলো লাগতে পারে ওটা লিস্ট একটা দিয়ে দিব না জটিল দিব না যেগুলো একবার নাও করে হ্যাঁ ম্যাথ দিব যে এটা দিতেছি এটা করবা এটা একটু ট্রাই করো দেখি স্যার কত নাম্বার বের করতে হবে হ্যাঁ কয়টা বের করতে হবে ঠান্ডা লাগতেছে ওই রেকর্ডিংটা উপরে আছে দেখো এই কি এরকম হলো মানে স্যার y0